দেখেছো কি লিখেছে? মুদিকের নামটাও লেখাটো আনছে। মিঠাই তোকে ওয়ারা ইতো উপহারটা দিল, তুই ওয়াদিকে কিছু দিবি ক্লে? মিঠাই মা, মু তোর লিগে এই কাপড়টা লিয়েছি, দেখ দেখ কিনে এটা পুরে আয়, তারপর তে সকলে মিলে খাওয়া দাওয়া হবে। মা আমি দেখ ইতক্ষণ কথা বলে সময় নষ্ট করিস না, সকলে অপেক্ষা করছিল যে ওকে দেখা লিখে যা যা কিনে যা যা যা। মা আরে দেখো গো কেমন মানাইছে মোর বহুকে। মিঠাই সকলে তোর জন্মদিনের লেগে ইতো কিছু করলো, তুই ওয়াদিকে কিছু উপহারটা দিয়ে কিনে? আমি মিঠাই বোন, তুমি মুদিকের একটু গানটা শোনালা? রে মুরা শুনেছি কি তুই গুনগুনাইন গান তো গাস, তো মুদের একটু গান শোনা কিনা? আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই গান বাজনা হয়, সবাই খুব ভালো গান গাইতে পারে বাড়িতে, কিন্তু আমি তো আলাদা করে শিখিনি, ওই শুনে শুনে যা হবে আমি চেষ্টা করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
কই বাবু কই? বাবু এলো না? হ্যাঁ, দাদা ভাইকে ডাকো না, একসঙ্গে খেতে বসবো। কদিন হয়ে গেল দেখছি দাদা ভাইকে খাবার টেবিলে দেখাই যায় না। কই সাজবাতি, বাবুকে ডাকো। আমি ডাকলে ও আসবেন না জেঠুমনি। সাজবাতি, আচ্ছা এটা কি কোনো কাজের কথা হলো? তোমার সঙ্গে রাগারাগিটা হয়েছে বলে তো টেবিলে আসারটা ছেড়ে দিয়েছে। ঘরে খাবার যাচ্ছে, কি যে খাচ্ছে কি যে না খাচ্ছে জানি না বাবা। দেখো, এক বাড়িতে থেকে তো এটা চলতে পারে না না। ও যাতে টেবিলে এসে বসে আমাদের সকলের সাথে খায়, সেটা চেষ্টা চরিত্র তো তোমায় করতে হবে নাকি? তোমার কি মনে হয় জেঠিমনি আমি চেষ্টা করিনি? ও তো চেষ্টা করেছি বলে হাল ছেড়ে দিলে কি হবে সাজবাতি? যাও বুঝিয়ে সুঝিয়ে যাতে কি টেবিলে এসে বসে খায় সেটা করো। আমরা বললে যে আসবে তাও তো নয়। বলিনি নাকি আমরা কম চেষ্টা করেছি? বলো তুমি। আমি তো মানে বুঝতেই পারছি না, সেদিন তো সব মিটমাট হয়ে গেল, আবার কি হলো? কি হয়েছে মা সাজবাতি? জানি না মেজকামণি, বলতে পারবো না। ওমা সাজবাতি, ও কি কথা? তুমি বলবে না তো কে বলবে? এক ঘরে থাকো, তোমারই তো জানার কথা কি হয়েছে কেন হয়েছে। ইদানিং দেখছি দাদা ভাই খুব সামান্য কথাতে হার্ট হয়। আমি তোমাকে আগেও বলেছিলাম সাজবা দিদি, দাদা ভাইকে এমন কোনো কথা বলো না যাতে সে হার্ট হয়। হয়তো তুমি নিজের অজান্তে এমন কথা বলে ফেলেছো, আর কথায় কিভাবে কোন কথায় তার লেগে গেছে। আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? সেটা করলে যদি ও এখানে টেবিলে বসে সকলের সঙ্গে খায় তাহলে আমি তাই করছি। সত্যি তো আমার তো কোনো মান সম্মান নেই, আমি তো মানুষ না। আমাকে যে কোনো সময় যা কিছু বলে হার্ট করতে পারে ও, আর আমি একটা রাগে দুঃখে অভিমানে কিছু বললে তার দাম আমাকে এইভাবে দিতে হবে। কেন বলো তো, কেন? কিসের এত অহংকার তোমার দাদা ভাইয়ের? দিদিমণি, এমনিতে বড় দাদা বাবু ঘরট থেকে বাহার হচ্ছে গলা। এখন যদি এইসব কথাগুলো শুনতে তো পারে, তাহলে আর কি? আমার গর্দান যাবে? এ বাড়ির সকলে তো আমার গর্দান নেওয়ার জন্য বসে আছে। কি আশ্চর্য সাজবাতি, বাবুর সঙ্গে তোমার রাগারাগি হয়েছে সে জানি আমরা, কিন্তু তুমি আমাদের এরকম বলছো কেন? আমাদের সবাইকে কি তোমার এরকম লোক মনে হয়? মু যাচ্ছি, মু গিয়ে বলছি ও যদি লা আসে মোরা কেউ খাবুকলা। হ্যাঁ সেই ভালো, যা তো ডেকে নিয়ে আয়, যা। আমি বাঁচতে চাই না মেজমণি। এখন তো আমার অনুতাপ হচ্ছে ভেবে যে সেদিন আমি তোমাকে যেতে আটকেছি, তোমাকে যেতে দিইনি। আমার মনে হচ্ছে এখন যে সত্যি সত্যি আমি সেদিন ভুল করেছিলাম সাজবাতি, তোমাকে আটকে ভুল করেছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।